আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ওই স্বামী স্ত্রী হচ্ছে সর্বোত্তম, যে তার নিজ পরিবারের মধ্যে সর্বোত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কিছু সুন্নাহ রয়েছে, যেই সুন্নাহগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ স্ত্রীদের সাথে করতেন। নাম্বার 1 হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে মুখে খাবার তুলে দিতেন। স্ত্রীকে মুখে খাবার তুলে দেয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি সুন্নাহ। নাম্বার 2 হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের কাজে স্ত্রীদেরকে সহযোগিতা করতেন। সুতরাং ঘরের কাজে স্ত্রীদেরকে সহযোগিতা করা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি সুন্নাহ। নাম্বার 3 হচ্ছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম আরেকটি সুন্নাহ হচ্ছে তিনি স্ত্রীদেরকে সুন্দর নামে ডাকতেন। তাদের নির্ধারিত নাম থাকার পরেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সুন্দর উত্তম নামে ডাকতেন। নাম্বার 4 হচ্ছে স্ত্রীর চুল আঁচড়ে দেয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি সুন্নাহ। নাম্বার 5 হচ্ছে স্ত্রীর সাথে একসাথে গোসল করাও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সুন্নাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসঙ্গে আমার সাথে গোসল করতেন। নাম্বার 6 হচ্ছে স্ত্রী যখন হায়েজ অবস্থায় থাকে তখন তাকে ঘৃণা না করা, বরং তার সাথে সাধারণ মেলামেশা করা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি যখন ঋতুবতী হতাম, হায়েজ অবস্থায় থাকতাম, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে সাধারণ মেলামেশা করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নাম্বার 7 হচ্ছে স্ত্রী যদি কখনো রাগ অভিমান করে, সেই রাগ অভিমান বোঝাও স্বামীর জন্য অন্যতম একটি সুন্নাহ। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের মন বুঝতেন, তাদের রাগ অভিমান বোঝার চেষ্টা করতেন। নাম্বার 8 হচ্ছে সাধ্যমতো স্ত্রীকে বাইরে ঘুরতে নিয়ে যাওয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি সুন্নাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সময় পেতেন তখন রাতের বেলা কিংবা বিভিন্ন সময়ে স্ত্রীদেরকে নিয়ে বাইরে ঘুরতে যেতেন। নাম্বার 9 হচ্ছে সাধ্যমতো স্ত্রীর প্রশংসা করা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি সুন্নাহ। নাম্বার 10 হচ্ছে স্ত্রীর সাথে হালাল কৌতুক করা, মজা বিনোদন করা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি সুন্নাহ। সুতরাং যখনই সময় মিলবে তখন হালাল উপায়ে স্ত্রীর সাথে হাসি বিনোদনে লিপ্ত থাকা। নাম্বার 11 হচ্ছে স্ত্রী যদি ভুল করে ফেলে তাহলে তাকে সঠিক পথ দেখানো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি সুন্নাহ। এছাড়াও স্ত্রীর সাথে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সুন্নাহ রয়েছে, যেই সুন্নাহগুলো যদি কোনো আল্লাহর বান্দা পুঙ্খানুপুঙ্খভাবে মেনে নিতে পারে, তাদের নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে, তাহলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাংসারিক জীবনে সুখ শান্তি এবং কামিয়াবি দান করবে। তাদের সাংসারিক জীবনে কখনো অশান্তি আসবে না, কখনো শয়তানের কুদৃষ্টি পড়বে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহগুলো পুঙ্খানুপুঙ্খভাবে মেনে জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন এবং আমাদের জীবনে সুখ শান্তি আর কামিয়াবি দান করুন। আমিন।